এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স এটা কনভার্জেস টু 1। দেখো আমরা তো বিভিন্ন নিয়মে করতে পারি, তো সবচেয়ে সহজ যেটা নিয়ম সেটা হচ্ছে কি, তুমি দেখাও এই দুটো কন্ডিশনের মধ্যে একটা যেটা হবে সেটা ওটা টেস্ট করে বুঝতে হবে কোনটা হবে। তো দেখো আমাদের ডিউটি কি, এখানে এফএন হচ্ছে এন স্কোয়ার প্লাস 1 বাই কত এন স্কোয়ার, কেমন এটা। তো আমাদের ডিউটি এখন দেখি কোনটা হচ্ছে, আমি তো বুঝতে পারছি না, হয় মনোটোনিক ডিক্রিজিং এবং বাউন্ডেড বিলো হবে, কিংবা মনোটোনিক ইনক্রিজিং বা বাউন্ডেড অ্যাবাভ হবে। এই দুটোর মধ্যে যেটা একটা দেখাতে পারবো তবে বলতে পারবো কনভার্জেন্ট। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি মনোটোনিক চেক করা, তার জন্য করবো কি এফ অফ টু অল টাইম এফ অফ টু মাইনাস এফ অফ ওয়ান আগে বের করা। তো এফ অফ টু মাইনাস এফ অফ ওয়ান, এফ অফ টু কত হবে 2 স্কোয়ার মানে 4 প্লাস 1 মানে 5, তাহলে 5/2 স্কোয়ার মানে 4 মাইনাস এফ অফ 1 স্কোয়ার প্লাস 1 মানে উপরে পাচ্ছি 2 আর নিচে পাচ্ছি কত 1 স্কোয়ার মানে 1। গণনা করো তাহলে 4 হচ্ছে লসাগু, তাহলে কত পাচ্ছি 5, 4 তো ম্যাচ করে গেছে, তাহলে 5 মাইনাস 8, তো 5 থেকে 5 মাইনাস কত পাচ্ছি 8। তো আমি বুঝতে পাচ্ছি নেগেটিভ, তাই না, কারণ লবে তো নেগেটিভ পেয়ে যাবো ক্যালকুলেশন করলেই, -3 পেয়ে যাচ্ছি। এবার আমি চেক করব এফ অফ 3 মাইনাস এফ অফ 2, দেখি তো এক্ষেত্রে কী পাচ্ছি। তো এক্ষেত্রে যখন চেক করছি এফ অফ 3 কত 3 স্কোয়ার 9 প্লাস 1 মানে 10, 10/3 স্কোয়ার মানে 9 মাইনাস এফ অফ 2 কত হবে 2 স্কোয়ার মানে 4 প্লাস 1 মানে 5/2 স্কোয়ার মানে 4। এবার যখন আমি ক্যালকুলেশন করছি দেখো 9 ইন্টু 4, 9 ইন্টু কত 4, ঠিক আছে, বা একবারও লিখতে পারো 4 9 36। তো 9 ম্যাচ করে গেছে, 4 10 40 মাইনাস 5 9 45, তো গণনা করলে -5 পাচ্ছি, তো এটাও তো নেগেটিভ, তাই না। তো যেহেতু নেগেটিভ পাচ্ছি ওই কারণে আমরা কিন্তু ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান থেকে একটা তথ্য ঠিক বুঝতে পারছি যে এফ অফ দেখো 2-এর থেকে 1 বড় না 3, মানে এফ অফ কত n+1 আর এফ অফ n ওদের যে বিয়োগ আমরা কি পাবো <0 পাবো, কেমন এফ অফ n আর এফ অফ এটা n+1 ওদের যে বিয়োগ ফলটা <0 পাবো। আর এখান থেকে বুঝে যাচ্ছি যে এফ অফ n+1 এফ অফ n+1 এফ অফ n এটা পাচ্ছি। আর যেহেতু এটা এই পার্টের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, তাই না, ওই জন্য বলতে পারি দ্য সিকোয়েন্স এফ এন ইজ মনোটোনিক ডিক্রিজিং। যাক, আমি মনোটোনিক ডিক্রিজিং তো দেখাতে পারলাম। এবার আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে বাউন্ডেড বিলো দেখানো। বাউন্ডেড বিলো কেমন করে দেখাবে, তো এক কাজ করো তুমি প্রথমে এফ অফ 1টা বের করে নাও, এফ অফ 1 কত, তো এফ অফ 1 কত হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 মানে 2/1 মানে 2 পাচ্ছি। এবার তুমি এফ অফ 2 বের করে নাও, তো এফ অফ 2 কত পাচ্ছ, এফ অফ 2 পাচ্ছ 4 প্লাস 1 মানে 5/4, দেখো 5/4 কি 2-এর থেকে কম না, ওরকম তুমি এফ অফ 3 বের করো, এফ অফ 4 বের করো, ওরকম এফ অফ আমি এন যদি বের করি, এফ অফ এন বের করলে কত পাবো n² প্লাস 1/n², তাই না। আচ্ছা সেপারেট করলে কী পাচ্ছি n² মানে 1, তাহলে 1 প্লাস কত 1/n² না, দেখো n² মানে 1 প্লাস 1/n², এরকম করে চলছে। কিন্তু আমি চাইছি একদম অন্তিম মান কত হবে, মানে অন্তিম মান পাওয়ার একটাই টেকনিক, আমাকে লিমিটে যেতে হবে, তার মানে এনের মানটাকে আমাকে একদম ইনফিনিটির কাছে যেতে হবে, তখন মানটা কী পাচ্ছি, তো এফ এন তো এটা, যদি ওর লিমিট বের করো এনের মানটা ইনফিনিটি বসাও, তাহলে 1 প্লাস 1/ইনফিনিটি মানে 1 পাচ্ছি, ঠিক কিনা। তুমি যখন এফ এনটা পুট করবে এখানে তখন তো এনেরই তো মান পুট করবে, তো 1 প্লাস 1/ইনফিনিটি মানে কত হচ্ছে 1, 1 প্লাস 1/ইনফিনিটি মানে 0 হয়ে যাবে, তো 1 প্লাস 0 মানে 1। যখন আমি এটা পেয়ে গেলাম তখন তোমার দৃষ্টিকোণ এটা দাঁড়াবে, স্যার দেখুন এই যে এফ এন ও কার থেকে বড় কার থেকে ছোট, ও কিন্তু 1-এর থেকে বড়,
আমি সমান বলতে পারছি না কেন, কারণ আমি লিমিট নিয়েছি তাই। এটা কিন্তু ওর পার্মানেন্ট অ্যাড্রেস না, এটা কিন্তু কোন অ্যাড্রেস ওর হচ্ছে বলতে পারো ল্যান্ডমার্ক অ্যাড্রেস। আর এটা কিন্তু ওর পুরো ফিক্সড ভ্যালু f(1), ওটাই সবচেয়ে বড় মান পেয়েছি। তার মানে ও 2-এর সমান বা তার থেকে ছোট। ছোট কেন? 5-এর 4, 2-এর থেকে ছোট, ওই কারণে ছোট। এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি যে ওই যে সিকোয়েন্সটা fn ইজ বাউন্ডেড। আর যখন বাউন্ডেড হয়ে গেল তখন এই পাসটা দেখে সহজে বুঝতে পারছি, ও স্যার এটা তো বাউন্ডেড বিলো স্যার, তাই না? তার মানে বাউন্ডেড বিলো। আরে ইয়ার, বাউন্ডেড হলে বাউন্ডেড বিলো হবে, বাউন্ডেড অ্যাবাভও হবে, কিন্তু আমার কন্ডিশানে বাউন্ডেড বিলো লাগবে। যেহেতু মনোটোনিক ডিক্রিজিংও হয়ে গেছে আর বাউন্ডেড বিলো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলতে পারবো দ্য সিকোয়েন্স fn ইজ কনভার্জেন্ট অ্যান্ড কনভার্জেস টু গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। এর ক্ষেত্রে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, আর ওর ক্ষেত্রে লিস্ট আপার বাউন্ড। লিস্ট আপার বাউন্ড মানে কোনটা? এই পাঁচটা হতো, তো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তো বলতে পারবে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা কত পেয়েছি? তাকাও একটু এদিকে, যদি এদিকে লক্ষ্য করো তাহলে 1কে দেখতে পাচ্ছি, মানে 1। এই তো প্রমাণ হয়ে গেল। তো কি প্রমাণ হয়ে গেল? যে fn এই যে সিকোয়েন্সটা ইজ কনভার্জেন্ট। কোথায় কনভার্জ করছে? 1-এ কনভার্জ করছে। ব্যাস প্রমাণিত। আশা করছি বুঝতে পেরেছ। চটপট লিখে নাও।